আসসালামু আলাইকুম। ছোলার এই অঙ্কুরিত বুটের রেসিপি এত মজার, এত পুষ্টিকর, মানে না খেলে বুঝতে পারবেন না। তো প্রথমে আমি ছোলাগুলো ভিজায় রেখে একটা বক্সে করে ফ্রিজে 2-3 দিন রাখছি। তারপর দেখি এরকম গাছ গাছায় গেছে। হ্যাঁ, এটার পুষ্টি কিন্তু অনেক। আপনারা গুগলে সার্চ দিয়েও দেখতে পারেন, যারা জানেন না। তো আমি কাঁচাটা খাইতে পারবো না। যারা কাঁচা খাইতে পারেন তাদের জন্য তো আরও ভালো পুষ্টিগুণে। তো আমি একটু সিদ্ধ করে নিব। প্রথমে একটু পানি দিলাম, পানির মধ্যে একটু লবণ দিলাম স্বাদ মতো, সেদ্ধ করে নেব। আমি 5 মিনিট, ঘড়ি দেখে 5 মিনিট সেদ্ধ করে নেব, এর বেশি করব না। আমার একটু গলায় ঠান্ডা লাগছে, গলার অবস্থা খারাপ, তো আমার ভয়েসটা একটু ইগনোর করবেন। আপনার ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখেন। তো বেশিক্ষণ আমি জাল দিব না, 5 মিনিটে জাল দিব। মানে খুব বেশি সেদ্ধ করব না, গলায় ফেলবো না, একটু সিদ্ধ হবে, ভিতরে একটু কাঁচা কাঁচা থাকবে। তো এখানে এই যে 5 মিনিটের মতো হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। আমি এখন চুলার জাল অফ করে একটা ছেঁকনির মধ্যে পানি ঠান্ডা করে আমি ছেঁকে নেব। এই যে ছাঁকার পর একটু পানি দিয়ে ধুয়ে নিছি। ধুয়ে আমি এখন পানিটাকে খুব ভালোভাবে নিগড়ে নেব, নিয়ে হচ্ছে বাটির মধ্যে দিব। দেওয়ার পর এখানে আমি যা যা উপকরণ মেশাবো সেগুলো খুব ভালো করে দেখবেন। আধা চামচ আদা কুচি দিলাম, এখানে ঝালটা আপনার মতো। আমি এখানে একটা মরিচ কুচি করে দিয়েছি। পেঁয়াজ দেব 2 চামচের মতো। আপনার ঝাল যে যেমন খান সেই অনুযায়ী দিবেন। এখানে আমার ঘরে তৈরি করা বিট লবণ দিচ্ছি, একটু চাট মশলা দিলাম, বা ভাজা জিরা বা আপনার ধনিয়া গুঁড়ো দিলেও চলবে, চাট মশলা না থাকলে। আর একটু দিলাম গোলমরিচ গুঁড়া। আর এটার সবচেয়ে মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে আপনার হচ্ছে লেবু। লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এটার স্বাদটা বাড়াবে এই লেবুর রস। এখানে আমি 2 ফালি লেবুর রস দিছি। তো খাওয়ার পর একটু কম মনে হচ্ছিলো, তখন আমি খাওয়ার সময় আরও 1 ফালি দিয়ে খেয়ে নিছি। লেবুর রসটাই আপনার খাবারের টেস্টটাকে বাড়াবে এবং অন্যরকম মজা লাগবে। মুখে দিবেন, টক টক লাগবে, একটু আদা কুচি পড়বে মুখে, তারপর হচ্ছে পেঁয়াজ পড়বে, মরিচের ঝালটা লাগবে। মানে অসম্ভব একটা মজার একটা খাবার। আর ঝটপট করে নিতে হয়। আপনি যদি আগে থেকে এটা ভিজায় বক্সে করে ফ্রিজে রাখেন, এরকম গাছ গাছ হয়ে গেল। আপনি যদি কাঁচা খাইতে পারেন, কাঁচা খাইতে এইভাবে মাখা খেয়ে নিলেন। আর আমার মতো যদি কাঁচা খাইতে না পারেন, তাহলে একটু সিদ্ধ করে এভাবে মাখায় খেয়ে নিলেন। আমার বর এবং আমার ছোটো মেয়েটা এত পছন্দ করছে, ও তো ঝাল দেখে মরিচ বাদে শুধু একটা করে বুট নিছে আর খাইছে। তো সবাই ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। আমি এখানে সেদ্ধ করে নিছি, আমি কাঁচা খাইতে পারবো না এর জন্য, কারণ কাঁচা বুট আমি খাইতে পারি না। এই যে সেদ্ধ করে নিছি, তারপর মাখায় নিছি। খেতে কিন্তু খুব মজা, একটু টক টক, ভাল লাগে খাইতে, আর খুবই পুষ্টিগুণ। বিসমিল্লাহ। আপনারা চাইলে এখানে, আমার ঘরে ছিল না তার কারণে আমি দিইনি, আপনারা চাইলে তেঁতুলের টকটা দিতে পারেন, আরও টেস্ট হবে। আমি নেক্সটে বানাইলে আবার তেঁতুলের টক দেবো, তাহলে ভালো লাগবে আবার খেতে। মজা।